इसलिए कृष्ण के वंश के जो लोग हैं जिन्हें यदुवंशी या यादव कहा जाता है, हमारे ब्रज में उनको बोलते हैं जादौन, वो कृष्ण के वंशज माने जाते हैं। और भारत में सबसे कम संख्या आपको जादौन की मिलेगी। जी भगवान कृष्ण जी हैं, जे ठाकुर है या फिर यादव है? बहुत से लोग कहते हैं कि जी यादव है, हम अहर हैं तो भगवान कृष्ण हमारे हैं। भाई भगवान कहते हैं माना हूँ एक भगति करनाता, जो मेरे से प्रेम करता है मैं उसका हूँ, जो मेरे से प्रेम करेगा रसखान तो मैं रसखान का भी हो जाऊंगा। बहुत बहुत धन्यवाद गुरु जी, राधे राधे। हाँ, भगवान प्रेमियों के हैं बेटा। হিন্দু পৌরাণিক ইতিহাসে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার কোনো উত্তর আজও মানুষের কাছে নেই। আজও রামায়ণ মহাভারতের মতো গ্রন্থকে নিয়ে এমন কিছু তথ্য উঠে আসে যা সবাইকে ভাবিয়ে তোলে। তেমনি একটি প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণের বংশের কেউ কি আজও বেঁচে আছেন? শুনে চমকে গেলেন তো? অনেকেই জানেন যে জরা নামক ব্যাধের বানের কারণে শ্রীকৃষ্ণের তিরোধান হয়েছিল। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার পুনরায় বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন, কিন্তু তার একটা বংশ তো থেকে গিয়েছিল, আর এই বংশের শেষ কিন্তু তখনই হয়নি। এরপরও ঘটেছে নানান ঘটনা। তাহলে কি শ্রীকৃষ্ণের বংশধর বর্তমান যুগেও রয়েছেন? আর থাকলেও বা কোথায় আছেন? সবাই কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আজও কি বেঁচে আছে শ্রীকৃষ্ণের বংশধর। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মকুল এবং বংশধর সম্পর্কে আপনাদের কিছু তথ্য পরিবেশন করব। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম যদু বংশে বৃষ্ণিকুলে যাদব রাজা বাসুদেবের ঘরে হয়েছিল, আর তার লালন পালন করেছিলেন বসুদেবের খুড়তুতো ভাই ব্রজের রাজা নন্দরাজ। মহাভারত থেকে জানা যায় যাদবরা অনেকগুলি কুলে বিভক্ত ছিলেন, যথা বৃষ্ণি, অন্ধক, মধু, ছেদি ইত্যাদি। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃষ্ণিকুলে হয়েছিল। বসুদেবের পিতার নাম সুরসেন ছিল, সেই কারণে এই বংশের যাদবদের সুরসেনী যাদব বলা হতো। আজকের ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বংশধরদের সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরব যা আপনারা কখনো শোনেননি। মহাভারতের যুদ্ধ সমাপ্ত হওয়ার পর গান্ধারী শোকে কাতর হয়ে পড়েছিলেন, কারণ এই যুদ্ধে তিনি তার শত পুত্রকে হারিয়েছেন। এরপর তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে যেভাবে তার বংশের বিনাশ হয়েছে ঠিক একইভাবে যদু বংশের বিনাশ হবে। মহাভারতের মুসল পর্বে কথিত বর্ণনা অনুসারে একবার মহর্ষি বিশ্বামিত্র, দেবর্ষি নারদ এবং অন্যান্য কিছু ঋষিগণ দ্বারকায় এসেছিলেন। যখন যাদব কুমারেরা জানতে পারেন যে ঋষিগণ দ্বারকায় এসেছেন, তখন তারা তাদের সঙ্গে পরিহাস করার পরিকল্পনা স্থির করলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে স্ত্রী বেশভূষায় সজ্জিত করে মহর্ষিদের কাছে নিয়ে যান এবং তাদের বলেন যে এই স্ত্রী গর্ভবতী, আপনারা দয়া করে জানান কি জন্মাবে। যাদব কুমারদের কথা অনুযায়ী ঋষিগণ তাদের তপবলের মাধ্যমে জানতে পারেন যে এই স্ত্রী আসলে কোনো স্ত্রী নয়, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। এই ঘটনায় তারা অত্যন্ত কুপিত হন এবং তাদের অভিশাপ দেন যে এই স্ত্রীরূপী শাম্বের গর্ভ থেকে এক ভয়ঙ্কর লোহার মুষল উৎপন্ন হবে, যা যদুবংশের বিনাশের কারণ হবে। পরের দিন প্রভাতে শাম্ব এক ভয়ঙ্কর লোহার মুষল প্রসব করে। তখন যদুবংশীয়রা সেই মুষল নিয়ে রাজা উগ্রসেনের কাছে যান। রাজা তা দেখে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন এবং তিনি তার কর্মচারীদের নির্দেশ দেন যে সেটিকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। এই ঘটনার পর থেকেই দ্বারকায় ঝড় ঝঞ্ঝাসহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সূত্রপাত ঘটে। নগরে ইঁদুরের সংখ্যা বাড়তে থাকে, তারা বাসিন্দাদের জিনিসপত্র ধ্বংস করতে থাকে। এছাড়াও নগরবাসীদের ওপর নানান বিপদ আসতে থাকে। যাদবদের জীবন ক্রমাগত দুর্বিষহ হয়ে ওঠে। তখন শ্রীকৃষ্ণ তাদের তীর্থে যাওয়ার উপদেশ দেন। তার কথা মতো দ্বারকা নগরীর সমস্ত পুরুষ তীর্থের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মাতা গান্ধারী এবং ঋষি দুর্বাসার অভিশাপের ফলে দ্বারকায় যাদবরা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। এর ফলে বহু যাদবের মৃত্যু হয়েছিল। কেবলমাত্র শ্রীকৃষ্ণের পত্নীরা এবং অনিরুদ্ধের পত্নীর গর্ভে পালিত শ্রীকৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভ এবং অল্প কিছু যদুবংশী বালক বেঁচে ছিলেন, যাকে অর্জুন নিজের স্থানে অর্থাৎ হস্তিনাপুর নিয়ে যাচ্ছিলেন।
কিন্তু পথের মধ্যে ডাকাতেরা শ্রীকৃষ্ণের পত্নীদের এবং গোপিনীদের সমস্ত রত্নাদি লুট করে নেয়। এরপর অনেক কষ্টে অর্জুন সবাইকে ইন্দ্রপ্রস্থে নিয়ে গিয়েছিলেন। ব্রজনাভ বড় হলে তাকে ব্রজের রাজা করা হয়েছিল। এবার ব্রজনাভের বংশধরদের সম্পর্কে কিছু বলবো। সবার প্রথমে বুন্দেলখণ্ড আহিরবাড়াতে যেসব যাদব বসবাস করতেন সেই সব যাদব এবং ঠাকুর বংশের অর্থাৎ দাও যাদবদের কথা বলবো, যাদের নাইনগাঁও, রেবাই, অজয়গড় ইত্যাদি বড় বড় রাজঘরানা ছিল। সেই সব যাদব ঠাকুরদের মধ্যে কামারিয়া ঠাকুরও ছিলেন। বুন্দেলখণ্ডে এদের জমিদারি ছিল। শোনা যায় কামারিয়া এবং দাও যাদবরা একসাথে মথুরা থেকে বুন্দেলখণ্ডে এসেছিলেন। এদের মধ্যে অল্প কিছু মানুষ ব্রজভূমিতে রয়ে গেছেন। দাও এবং কমরিয়া যাদবদের কুলদেবী হিসেবে শ্রী কৈলা কঙ্কালী মাতাকে মান্যতা দেওয়া হয়। বিহার এবং নেপালে যেসব যাদবরা রয়েছেন তারাও ভগবান শ্রীকৃষ্ণের বংশধরদের অন্যতম শাখা, যাদের কৃষ্ণৌত যদুবংশী বলা হয়। কৃষ্ণৌত এবং মাঝরোড যাদবদের কথা আমরা সাধারণভাবে মৈথিলি ব্রাহ্মণদের মুখে শুনে থাকি, যেখানে এই যাদবদের বীরত্বের কথা খুবই প্রসিদ্ধ। এদের কুলদেবী মহাকালী মা। মথুরা থেকে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বংশধর নেপালে স্থানান্তরিত হয়েছিলেন। সেখানে গুপ্ত আভির রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। এই রাজবংশের শিলালেখ থেকে এদের কীর্তির অনেক প্রমাণ পাওয়া যায়। মথুরা থেকে বিহারে 2 থেকে 3 বার এদের মাইগ্রেশনের কথা জানা যায়। কিছু যাদব পরে বাংলায় এসে গোপ ভূমি প্রতিষ্ঠা করেছিলেন, যারা পরবর্তীতে সৎগোপ নামে পরিচিত হন। রাজ, নারজোল এবং কালিকাপুর স্টেট ইত্যাদি জমিদারি স্থাপন করেছিলেন। উত্তরপ্রদেশের পশ্চিম অংশে আহিরি যাদবদের মধ্যে সবথেকে শক্তিশালী বুদ্ধ নামক আহিরি রাজা। ইনি বান্দা ইউ শহর প্রতিষ্ঠা করেছিলেন। আহিরি যাদবদের ব্রজনাভর বংশধর বলে মনে করা হয়। এদেরও অনেক বড় বড় রাজবংশ ছিল। এবার ইসরায়েল অফ ইন্ডিয়া বলে বিখ্যাত আহির ওয়ালেলের কথা বলবো। এই জায়গায় কিছু গোত্র যেমন আফ্রিকা, খোলা, নুনিয়াল এরাও ভগবান শ্রীকৃষ্ণের বংশধর ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় পর্যন্ত এমন বহু রাজার কথা শোনা যায় যারা যদু বংশের সঙ্গে যুক্ত, যাদের মধ্যে রাজা রাও তুলারাম, গোপাল দেব, রাও কিষাণ সিংজির নাম উল্লেখযোগ্য। গুজরাটেও অনেক আহির বংশের উল্লেখযোগ্য মানুষের বীরত্বের কথা শোনা যায়। বোদার, ঢির, ডাঙর গোত্রর আহিররা গুজরাটে শ্রীকৃষ্ণের বংশধর বলে পরিচিত। ইনাদের কুলদেবী মাতা চামুন্ডা। এছাড়া দক্ষিণ ভারতের দেবগিরি, বিজয়নগরে অনেক যাদব বংশীয় রাজা খ্যাতি লাভ করেছিলেন এবং প্রতিষ্ঠিত ছিলেন। ফলে বুঝতেই পারছেন যে শ্রীকৃষ্ণের তিরোধানের পরেও এমন অনেক ঘটনা ঘটেছিল যা আজও আমাদের জ্ঞানের পরিধির বাইরে। কিন্তু আমি যতটা পারলাম সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এই তথ্যগুলি যদি আপনাদের একটু উপকারী বলে মনে হয় অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন, যাতে পৃথিবীর প্রত্যেক মানুষ এই দরকারি তথ্যগুলি জানতে পারেন। বন্ধুরা, বর্তমান পৃথিবীতেও যাদব বংশীয় অনেকেই আছেন। আপনাদের কি মনে হয় এনারা কি ভগবান শ্রীকৃষ্ণের বংশধর? সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।